হ্যালো, গুড ইভিনিং। আমি মল্লিকা। ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। খুব ছোট্ট একটা ভিডিও। আমি জাস্ট বাড়ি এসেছি, আধা ঘন্টা মতন হয়েছে অফিস থেকে। তারপর একটু চা নিয়ে বসেছিলাম, আর এখন চলে এসেছি সোজা কিচেনে। তো সেটাই এখন রান্না হচ্ছে ভাত, আর তার সাথে যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষ আমাদের, তো সেজন্য ভাবছি একটু ছোট ছোট আলু কিনে এনেছিলাম, কালকে বাজারে গিয়েছিলাম। তো সেই আলুটা দিয়ে ভাবছি একটু আলুর দম বানাবো, আর তার সাথে ডাল। আর ও আবার এখন বাজার থেকে মাছ নিয়ে এসেছে। কালকে গেছিলাম বাজারে, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আর বাজারে মাছ পাওয়া যায়নি। তো সেজন্য এখন নিয়ে এসেছে, সেটাকে দেখবো কি মাছ আছে না আছে। যদি হাতে সময় থাকে, এখন ঘড়ির কাটায় অলমোস্ট 10টা 25, তো যদি হাতে সময় থাকে তাহলে ভাবছি কালকের জন্য মাছের ঝোলটা বানিয়ে রাখবো, কারণ কালকে সকালবেলা উঠে এক জায়গায় যাওয়ার আছে। সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, চলো, ভিডিওটা খুব ছোট হতে চলেছে, কারণ ওই টুকটাক এই সময় থেকে যা করি আর কি রাত পর্যন্ত। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি। এই যে আলুগুলোকে একটু ভেজে নেব, যেহেতু এত ছোট ছোট আলু, তো সেগুলোকে আর তোমার বয়েল করলে কিছু থাকবে না, তো সেজন্য এটাকে তোমার একটু ভেজে নেব তেলে। এই যে গ্যাস জ্বালি, আর এখানে ওটার মশলাটা বানাচ্ছি। যেহেতু নিরামিষ বানাবো একদম, এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর 2-1টা গোলমরিচ গুঁড়ো। তবে ভেবেছিলাম একদম নিরামিষ বানাবো, এখন ও বলছে না একটু পেঁয়াজ দিয়ে বানাও, তো ব্যাস পেঁয়াজ দিয়ে বানাতে হবে। তাই একটুখানি পেঁয়াজও কেটে ওটাকে একটু কষে নেব। চলো রান্নাটা শুরু করি। দেখো, এখানে তো মশলাটা কষা চলছে, আর দেখো আর একটা কি বড় ব্লান্ডার করে দিয়েছে। এই দেখো, মানে আলুটা ভাজতে বসিয়ে আমি একটু ভেতরে গেছিলাম, এসিটা চলছে, একটু হাওয়া খেতে গেছিলাম। এসে দেখছি এরকম আলুগুলোর একটা সাইড পুরো কালো কুচকুচে হয়ে গেছে। কিন্তু কি করবো, ফেলা তো যাবে না। আর একটা সাইড ভালো আছে, তো আমি তো ওই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো। রান্না বান্না করতে গেলে যা হয় আর কি। তো রান্না তো হচ্ছে, ওদিকে দেখলেই আলুটা পুড়িয়ে ফেলেছি। যাই হোক, এবার চলো দেখে নিও কি কি মাছ নিয়ে এসেছে, ওগুলোকে পরিষ্কার করতে হবে। চলো, যে এই থলেটায় পরে নিয়ে এসেছে ও মাছ। প্যাকেট আছে দেখছি, কটা প্যাকেট? একটা, দুটো। দেখো, এই রাত্রে বেলা এই যে ইলিশ মাছ, আহা, দেখে তো আমার লোভ লাগছে, কিন্তু কি করবো আর কি। এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে একটা, আর এখানে রয়েছে পাবদা মাছ, এর মধ্যেও প্রচুর ডিম রয়েছে। এটা ইয়ে হওয়ার পর যা ভালো লাগে না, ভাজা হওয়ার পর। তো এই হচ্ছে মাছ নিয়ে এসেছে ও এখন রাতের বেলা। আমার রান্না হয়ে গেছে। এখানে কালকের জন্য ওই যে মাছটা কিনেছিল ওটা বানিয়ে রেখেছি। ইয়েস, ইলিশ মাছ দেখতে বেশ সুন্দর। এটা কিছু নয়, সাদা সর্ষে, একটু কালো সর্ষে আর পোস্ত দিয়ে বেটে রেখে, ওটা দিয়ে বেটেছি, বেটে একেবারে মিক্স করে বানিয়ে দিয়েছি। আর এটার মধ্যে ওই যে আলুর দমটা বানাচ্ছিলাম, এটা না দেখতে এরকম লাগছে, কিন্তু আমি একটু টেস্ট করে দেখিয়েছি, গ্রেভিটা বেশ ভালো লাগছে। আর এই যে আমার বর যখনই মেলায় যায় বা কোনো কিছুতে যায়, এই জিনিসটাও সবসময় নেবে, আচারওয়ালার থেকে ওই মিষ্টি আচার, চেরি টেরি সমস্ত কিছু দেওয়া। তো ব্যাস সেটাই, এখনো আসবে, তারপর খাবো। তো আমার দেখো এখানে রাতের কাজবাজ সব হয়ে গেছে। চিয়া সিডস ভিজিয়ে দিয়েছি, এখানে আমার আলমন্ডস ভিজিয়ে দিয়েছি, আর এগুলো যা বেঁচে আছে তরকারিগুলো সেগুলো রাখা আছে। তো ব্যাস এই, আর ঘড়ির কাঁটায় বাজছে 1টা 10। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।